আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। হিন্দুরা বেদ পড়েন এবং বেদ ফলো করেন এবং তা মেনে চলার চেষ্টা করেন, কিন্তু মুসলিমরা কোরআন এবং হাদিসকে ফলো করেন এবং তা মেনে চলার চেষ্টা করেন। একজন ভাই ডক্টর জাকির নায়েককে বেদ এবং কোরআনের পার্থক্য নিয়ে প্রশ্ন করেছেন। চলুন আজকের এই ভিডিওটি আমরা কন্টিনিউ করি এবং ইসলামের সৌন্দর্য ডক্টর জাকির নায়েকের কাছ থেকে জেনে নিই। ভিডিওটি দেখার আগে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল প্রেস করে দিন। তাহলে চলুন বন্ধুরা আজকের এই ভিডিওটি শুরু করা যাক। আপনার মত অনুযায়ী যেভাবে আপনি বলেন যে না আপনারা বেদ অনুসরণ করুন, আমার প্রশ্ন হলো যে আপনিও যেমন একজন মুসলিম হিসাবে হজরত মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ যে কিতাব, যেটা আপনার বিশ্বাস যে তার উপর যে ওহী নাজিল হয়েছে গোটা উম্মতের জন্য যে কি বলবো রহমতের যে, তা আপনি কুরআন মাজিদ অনুসরণ করেন। তো আপনি যদি খোদার শেষ কিতাব অনুসরণ করেন তাহলে আপনি সম্পূর্ণ, আর আমি যদি শ্রীমদ্ ভগবদ্ গীতা অনুসরণ করি তাহলে আপনি বলেন যে আমি অসম্পূর্ণ। ভাই লক্ষণের খুব ভালো প্রশ্ন। সে বলছে যে আমার বক্তৃতায় বলেছি যে হিন্দু ধর্মে দুই ধরনের কিতাব আছে, শ্রুতি এবং স্মৃতি। শ্রুতি মানে যা সরাসরি আল্লাহর তরফ থেকে আসে, আর স্মৃতি মানে যা মানুষের লেখা। শ্রুতি যা আল্লাহর তরফ থেকে আসে সেটা উচ্চ স্তরের কিতাব। যদি শ্রুতি এবং স্মৃতির মধ্যে কোনো দ্বন্দ্ব হয় তাহলে আমরা শ্রুতি অনুসরণ করব, আল্লাহর কিতাব, স্মৃতির নয় যা মানুষের কিতাব। ভাই সাহেব প্রশ্ন করছেন যে আমি ভগবদ্গীতা অনুসরণ করি যা শেষ কিতাব, আপনি কোরআন অনুসরণ করেন যা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ কিতাব। তাহলে পার্থক্য কেন? ভাই সাহেব আপনার একটু ভুল বুঝাবুঝি আছে। কুরআন মাজিদ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিতাব নয়, সরি, আল্লাহর কিতাব। একদম ঠিক, ছোট ভুল, কোনো সমস্যা নেই। তো যদি আমি হিন্দুকে বলি ভগবান থেকে, সে বলবে শ্রুতিতে আছে। আমরা বলি আল্লাহর বাণী। যদি আল্লাহর কালাম এবং রাসূলের কথায় আমরা যাকে হাদিস বলি কোনো মতবিরোধ হয় তাহলে আমরা কোরআন অনুসরণ করব। সঠিক আল্লাহ রাসূলের কিতাব, হাদিস এবং কোরআনের মধ্যে কখনো কোনো মতবিরোধ হবে না, কিন্তু কখনো কখনো হাদিস দুর্বলও হয়, মিথ্যাও হয়। তো কিন্তু কোরআন আর হাদিস দুটোই আমাদের অনুসরণ করা উচিত, কিন্তু উচ্চ স্তরে আছে কোরআন। যে স্মৃতিশাস্ত্র আছে, স্মৃতির মানে হলো স্মরণ করা, মনে রাখা, ঠিক আছে, যা স্মরণ করা হয়েছে। তো যদি আমি আপনার দৃষ্টিভঙ্গি থেকে কথা বলি তাহলে কুরআন মাজিদ আপনার উপর ওহী হিসেবে এসেছিল, তো তিনি সেটা স্মরণ করতেন তারপর শোনাতেন। তো আপনিও একভাবে স্মৃতিশাস্ত্র অনুসরণ করেন, এটা আমার প্রশ্ন। আমরা দুটোকেই স্মরণ করি, হাদিসকেও স্মরণ করি, কোরআনকেও স্মরণ করি, কিন্তু স্মরণ করার ক্ষেত্রে আমরা জানি যে কোরআন মাজিদ আল্লাহর কালাম। অনেক উদাহরণ আছে, অনেক প্রমাণ আছে। আমি বক্তৃতা দিয়েছি ইজ দ্য কোরআন গডস ওয়ার্ড। স্মরণ আমরা দুটোকেই করি। স্মরণ করার মাধ্যমে যদি প্রমাণ না করতে পারি তাহলে সেটা সঠিক হতে পারে না। সঠিক হাদিসেরও কোনো মুহাদ্দিস আছেন, তিনি বলবেন আমি শুনেছি অমুকের কাছ থেকে, অমুকের কাছ থেকে, অমুকের কাছ থেকে, তারপর যাবে সাহাবীদের কাছে, তারপর যাবে সাহাবীদের কাছে, তারপর যাবে আল্লাহ রাসূলের কাছে। ঠিক তেমনি কোরআন মাজিদও আমি শিখেছি আমার পিতার কাছ থেকে, আমার পিতা শিখেছেন তার উস্তাদের কাছ থেকে, তারপর যাবে সাহাবীদের কাছে, তারপর সাহাবীদের থেকে যাবে আল্লাহ রাসূলের কাছে। আপনি বুঝতে পারছেন, তাই না? তো দুটোরই স্মরণ করার পদ্ধতি একই, কিন্তু একটি আল্লাহর কালাম, আরেকটি রাসূলের কথা এবং রাসূলের আমল, তাকে হাদিস বলে। দুটোর মধ্যে পার্থক্য আছে, দুটোই স্মরণ করা হয়। আপনি বুঝতে পারছেন, তাই না? বুঝতে পারছি। একটি হলো আল্লাহর তরফ থেকে, আরেকটি হলো রাসূলের তরফ থেকে। তো স্যার একইভাবে আমাদের যে কিতাব শ্রীমদ্ ভাগবত গীতা, সেটাও যেমন আপনার প্রথম অগ্রাধিকার হলো কুরআন মাজিদ, তো একইভাবে আমরাও স্মৃতির মধ্যে যেটিকে শ্রেষ্ঠ মনে করি সেটিকে শ্রীমদ্ ভাগবত গীতা মনে করি। আমি জানি, কিন্তু আপনি কোনো হিন্দু পণ্ডিতকে জিজ্ঞেস করেন শ্রুতি উচ্চতর না স্মৃতি, সে বলবে শ্রুতি। ভগবদ্গীতা যেমন স্যার শ্রুতিশাস্ত্র আসতে পারে, কারণ যদি বেদের মত অনুযায়ী আমাদের শ্রীকৃষ্ণ ভগবানের অবতার, তাহলে ভগবান যখন নিজে ভগবদ্গীতা বলেছেন তাহলে সেটা স্মৃতিতে কিভাবে গণনা হবে? আপনার পণ্ডিতকে জিজ্ঞেস করেন। ভগবদ্গীতা মহাভারতের একটা অংশ। ইয়েস আই নো, আমি প্রভুপাদের অনুসারী। ঠিক আছে, আপনি স্বামী প্রভুপাদের গীতা পড়েছেন, যা তিনি অনুবাদ করেছেন? পড়েছি আমি। তো তিনিও আর আমার তার সাথে শ্রীকৃষ্ণা মিশন ইসকন, ইয়েস, তার সাথে আমার 1-to-1 বিতর্ক হয়েছে। আমি বিতর্ক করেছিলাম। সরি স্যার। বুঝেছেন, তিনিও মেনেছেন যে এটি শ্রুতি, তিনি মানতেন স্মৃতি। কিন্তু স্বামী প্রভুপাদ কি বলেন? কি বলেন তিনি? ভগবদ্গীতা হলো বেদের অমৃত। বেদের অমৃত মানে বেদের নির্যাস, বেদের পাকা ফল। ভাই সাহেব আপনি কথা বলবেন না আমি কথা বলবো? সরি স্যার। আপনি প্রশ্ন করলেন, জি। আপনি প্রশ্ন করতে দিলাম, জি। উত্তর আমি দেব না আপনি দিবেন? আপনি দেবেন। তো শুনবেন একটু? অবশ্যই। তো স্বামী প্রভুপাদ বলেন, তিনি বলেন যে বেদ যেমন গরু, বেদ গরু
তার দুধ বের করা হয়, সেটা হলো ভগবদ্গীতা। ঠিক? ইয়েস। তিনি বলেন আমি মানি না মানি সেটা ভিন্ন কথা। তো আমি তাকে বলেছিলাম একটি হলো শ্রুতি, যা ভগবানের তরফ থেকে, আরেকটি মানুষের লেখা কিতাব। ভগবানের কিতাবের নির্যাস যদি একজন মানুষ লিখে, তাহলে কি তা ভগবানের কিতাবের চেয়ে ভালো হতে পারে? আর উত্তর হলো না, না, একদমই না। যদি ভগবানের কিতাব কোরআন মাজিদ হয়, একজন মানুষ সেটাকে সংক্ষিপ্ত করে লিখবে, কোরআনের 1%ও নয়, যে অনুবাদ সেটা মানুষের তরফ থেকে। কোরআন হলো বিশ্বের সবচেয়ে অনুবাদযোগ্য কিতাব, কারণ কোরআনে তো মহান কিতাব যে মানুষ যখন অনুবাদ করে তখন তার চেষ্টা করে তার একটা আভাস দিতে। তো কেউ এটা বলতে পারে না যে কোরআনের অনুবাদ কোরআনের চেয়ে ভালো, তা হতেই পারে না। তো যখন আমার বিতর্ক হলো, ইসকনের সেই লোক বলল, ডাক্তার সাহেব আপনি একদম ঠিক বলছেন, কিন্তু এটা আমাদের বিশ্বাস। তো আমি তাকে বললাম, যদি বেদ ভগবদ্গীতার সাথে সাংঘর্ষিক হয় তাহলে কিসে মানবেন? বেদে মানা উচিত আপনার, সাংঘর্ষিক না হলে আলাদা কথা। আপনি বুঝতে পারছেন? তো বেদ হলো সর্বোচ্চ কিতাব, সবচেয়ে উঁচু কিতাব বেদ। বেদের পরে আসে উপনিষদ। স্মৃতির মধ্যে সবচেয়ে উঁচু হলো ভগবদ্গীতা। স্মৃতিতে, কিন্তু শ্রুতি থেকে উঁচু নয়। যদি কিছু লোক শ্রুতিকে উঁচু মনে করে, সেটা তাদের ভুল বোঝাবুঝি। আমি কি করব? আপনি বুঝতে পারছেন? যদি কেউ ভুল বোঝে তোকে মানে আমি কি করব? এটা হলো হিন্দু পণ্ডিতদের কথা, আমার কথা নয়। তো একজন মানুষ ভুল ভাবে, সেটা তার ভাবনা। আপনি বুঝলেন? আপনি শ্রুতিতে মানেন, ভগবদ্গীতায় মানেন বা বেদে মানেন। ভগবদ্গীতাতেও লেখা আছে 6ষ্ঠ অধ্যায় 20 নম্বর শ্লোকে, যারা জাগতিক জিনিসপত্রের সাথে জড়িত তারা অর্ধদেবতাদের পূজা করে। 7ম অধ্যায় 18, 19 এবং 20 নম্বর শ্লোক খুলে দেখে নিন। হ্যাঁ, আপনার প্রভুপাদের অনুবাদেতেই। যারা অর্ধদেবতাদের পূজা করে তারা অর্ধদেবতাদের কাছে যাবে, তারা বস্তুপুত্র লোক। আর এই বস্তুপুত্র শব্দটির অনুবাদ স্বামী প্রভুপাদের সংস্কৃত থেকে। স্যার, এটি অধ্যায় 9, শ্লোক 25। জান্তি দেবব্রতাং দেবা পিত্রান জান্তি ব্রতব্রতা ভূতানি ভূতেজ্জা জান্তি মদজন বিমাম। যারা আমার ভক্ত তারা আমার কাছে আসবে। ওটা নয়, আপনি অধ্যায় নম্বর 7 দেখুন। আপনি 9 কেন খুলছেন? আপনার 7 আর 9 এর ভিতর পার্থক্য লাগছে কি? এটা কি ঠিক আমি 7 উদ্ধৃতি দিলাম, আপনি 9 যাচ্ছেন? হ্যাঁ, কিন্তু আমি উপদেবতাদের পূজারী নই, উপদেবতারা আলাদা। আমি আপনাকে কোথায় বললাম? আমি যে বলেছি সেটা ঠিক কিনা দেখুন তো। হ্যাঁ, একদম সঠিক। তাহলে কেন আপনি লোকদের অন্যদিকে নিয়ে যাচ্ছেন? না স্যার। ভাই লক্ষণ, অন্তত সত্যের সঙ্গত দিন। আমি অধ্যায় নম্বর 7 থেকে উদ্ধৃতি দিচ্ছি আর আপনি বলছেন অধ্যায় নম্বর 9। আমার কাছে কোনো বই নেই, আমি মস্তিষ্ক থেকে বলছি। বেদ এবং কোরআন মাজিদের পার্থক্য নিয়ে আলোচনা করেছেন ডক্টর জাকির নায়েক। কোরআনুল কারিমের মধ্যে এই পৃথিবীতে সকল সমস্যার সমাধান দিয়েছেন মহান আল্লাহ পাক রব্বুল আলামিন। কোরআনুল কারিমের মাধ্যমে এই পৃথিবীর সকল মানবের জন্য আল্লাহ তাআলা পাঠিয়েছেন হেদায়েতের বাণী। আমরা যারা মুসলিম রয়েছি, আমরা সর্বসময় কোরআনুল কারিমকে ফলো করি এবং কোরআনুল কারিমের সকল নিয়ম কানুন মেনে চলার চেষ্টা করি। প্রিয় বন্ধুরা, আজকের এই ভিডিও সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে দিবেন। দেখা হবে নতুন কোনো এপিসোডে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।